সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি বন্ধুরা। এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা গুছিয়ে নেওয়ার, পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এক এক দিন হয় না, এক এক দিন আবার করে ফেলি। ওই যে চাও খাওয়া হয়ে গেছে আজকে। চাটা খেয়ে চায়ের ভিডিও করাটা শ্যুট করতে পারিনি, যে চা করছি, কারণ অনেক রকম কাজ থাকে। ভিডিওটা কিন্তু গতকালের শ্যুট করা, গতকাল শ্যুট করেছি, তাই আজ পোস্ট করছি। কী করব, কত বোতল খালি হয়ে গেছে, আজও জল আনতে যাইনি। ওই বোতলগুলোকে আবার রাখি, বিছানা তো পড়ে আছে। কোনটা কি করবো না আগে বুঝতে পারি না। এই যে কালকে এই যে চাল নিয়ে এসেছি রেশন থেকে, সেই চালটাও ব্যাগে রেখে দিয়েছি, ঢালিনি, কারণ ওর বাপি নিয়ে যায় বলে। আর এই যে পিয়ার গরিব মা ট্রলি ভ্যান থেকে 100 টাকা দিয়ে জুতোটা কিনে দিয়েছে। ওই জুতোগুলো পুরো ছিঁড়ে গেছে, তবেও অল্পতেই খুব খুশি হয়ে যায়। কিছু ওর চাহিদা নেই, আর আমাদের সামর্থ্যও নেই, তো আমরা যেটুকুনি দিই ও সেটুকুনিতেই খুশি থাকে। বর্ষাতে তো এই জুতোগুলো পরলে খুব ভালো হয়, জল কাদায়, তাই কিনে দিলাম। জুতোটা একটু ওর পায়ে বড় হয়েছে, তো হয়ে যাবে। ওর পা খুব ছোট ছোট, ওর বাপির মতন ওর পা, একদম জেরক্স কপি বাপির। তো বললাম একটু বড় হোক, চলে যাবে। আর নতুন ছিল বলে জুতোগুলো ঘরের মধ্যে রেখেছিলাম, এইবার বাইরে রাখলাম, কারণ পা দিয়ে দেখিনি, পায়ে পড়ে। যাই হোক, চালটা খাটের নিচে ঢুকিয়ে রাখলাম, কারণ ওই ব্যাগ শুদ্ধইও নিয়ে যাবার। এই যে চায়ের বাসনগুলো এবার নিয়ে যাই। কি করব, কিছু করার নেই। কত জামা কাপড় জমে গেছে দেখুন, এগুলোকে সব আগে কাচবো, কারণ যা বৃষ্টি বাদল লেগেছে, কিছু করার নেই। বাসন দেখুন, খালি চায়ের বাসনটাই আছে, আর সব ও নিয়ে পড়ে আছে, সব ঘর দুয়ার। আগে জামা কাপড়গুলোকে আগে পরিষ্কার করতে হবে আমাকে, সেটাই বলছি পিয়াকে। এই যে এই জামা কাপড়গুলো কলকাতায় পরে গিয়েছিলাম, এইগুলো, আর এই বাকিগুলো তো সব জড়ো হয়ে আছে দুদিন ধরে। আমি 2-3 দিন পর পর সব জামা কাপড় কাচি। অনেক জামা কাপড় হয়ে গেছে। এখনও ঘর দেখুন, ঘর পড়ে আছে, বারান্দা পড়ে আছে, কিচ্ছু পরিষ্কার হয়নি এখনও। কি করব, আগে তো থুপে থুপে জামা কাপড়গুলো কাচি, তারপর কিছু করার নেই। মানে কোনটা আগে করব ভেবে উঠতে পারি না। সকাল থেকে বলছি না, চোখ খোলা থেকে নিয়ে মানে কাজের শেষ হয় না। কাচতে বসে পড়েছি, আগে কেচে কুচে নিই, তারপর দেখা যাবে কি করব না করব। কারণ এগুলো তাড়াতাড়ি কেচে নিলে জলটা ঝরে গেলে, আমি তো বারান্দায় জামা কাপড় মিলি, নাহলে বারান্দাটা পুরো জলে জল হয়ে যাবে। ওই জন্য একটু আগেই জামা কাপড়গুলো কেচে তারপরে কলের মাথায় রেখে দিই, একটু জলটা ঝরে যায় অনেকক্ষণ, তারপরে নিয়ে গিয়ে এগুলোকে মিলি বারান্দার মধ্যে, তাহলে জলটা পড়ে না বেশি। কাচছি, কলটা বন্ধ করে দিলাম। আর বন্ধুরা, আপনারা কি কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেলি বাইরে বেরিয়ে যেতে হয় না, শরীর একদম ভালো না,
গলার তো ভয়েস শুনে বুঝতেই পারছেন। আর আমার একটু ঠান্ডার ধাত আছে, আর বৃষ্টিতে ভেজা হচ্ছে, রোদে ঘোরা হচ্ছে। ছাতা নিয়ে তো চলা যায় না, রাস্তাঘাটে চলাফেরা যায় না। কি করব বলুন? কটা বাজে দেখুন। তবু ওই দেওয়াল ঘড়িটা একটু ফাস্ট আছে, কিছু করার নেই। একটু ফাস্ট করে রেখে দিয়েছি, তাহলে একটু আগে আগে কাজগুলো হয়। ঘড়ি ফাস্ট করে রেখে দিলে, আর ঘড়ি স্লো করে রেখে দিলে কাজকর্ম স্লো হয়ে যাবে। ওই জন্য ফাস্ট করে রেখেছি দেওয়াল ঘড়িটা, কাজকর্মগুলো ফাস্ট হয়। সব জামা কাপড়গুলো একেবারে ভিজিয়ে নিচ্ছি। এবার এই যে থুপে 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 কেচে নিই তাড়াতাড়ি, সব তাড়াতাড়ি। আমার মানে লেটে, আর বেশি ময়লা তো না, আমি বেশি ময়লা করে জামা কাপড় কাচি না। কাচা হয়ে গেছে, পুরো জামাটা পুরো ভিজে গেছিলো। ওই নাইটিটা আগে ওটা খুলে আবার একটা কাঁচা নাইটি পরে নিলাম। আর এই যে সব এই দেখুন এরমভাবে আমি সব কেচে রেখে দিই, জলটা ঝরে যায়। এইবার চলে এলাম এদিকে, চায়ের বাসনগুলো ধুয়ে নিই একটু। খুব তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হয় বন্ধুরা, কিছু করার নেই। খুব তাড়াতাড়ি করে কাজ করি, আর কি করব। এই যে জনতায় রান্না, বুঝতেই পারেন যে কত কষ্ট হয়। আমাদের শ্যামবাজারের ওখানে দেখলাম মিনি গ্যাসগুলো ভরে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন দিচ্ছে না বুঝতে পারছি না। আবার বলছে একটা মিনি গ্যাস ভরতে 900 টাকা। তো তাই যাই হোক, তবুও তো 10-12 দিন চলে। কেরোসিন তেল তো 120 টাকা করে আমাদের বেলঘড়িয়া নিমতায়। আমাদের শ্যামবাজারের দাম দেখলাম সব কিছুরই কম। কেরোসিন তেলও বলছে 80 টাকা 90 টাকা করে, মিনি গ্যাসও পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে কেরোসিন তেল লিটার হচ্ছে 120 টাকা, আর এখানে মিনি গ্যাস ভরছেও না। খুব অসুবিধার মধ্যে আছি। স্টোভটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ স্টোভটা না খুব নড়ছে। ওই যে এইগুলো লাগানো হয়নি, ওই যে সাইডে থাকে চাবির মতন, ওগুলো লাগানো হয়নি। তো স্টোভটা খুব নড়ছে, ভয় লাগে যদি কড়া ফড়া হাঁড়ি টাড়ি বসাই তো, নড়ছে বলে ওই জন্য ওইটাকে ঠিক করে সব দিকে চোখ দিতে হচ্ছে। কি করব বলুন, কিচ্ছু করার নেই। চারিদিকে চোখ আমার। আর মহারাজা আসেন, এসে তো উনি খালি রান্না করতে দিন, ওনাকে উনি রান্না করতে খুব ভালোবাসেন, কিন্তু বাকি কাজকর্ম করতে উনি ভালোবাসেন না। এই যে 1 লিটারই কেরোসিন তেল আছে, ওটাকে জনতায় ঢেলে নিই। বলছি না, কেরোসিন তেল কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছি, ভিখারি হয়ে যাচ্ছি। কিচ্ছু করার নেই, কিন্তু খেতে তো হবে বলুন। এই পেটটা তো ভগবান বানিয়ে দিয়েছে আমাদের। আর এই যে অনেক দিন, মনে হয় 4-5 দিন হয়ে গেল, এই আনাজের খোসা ফোসা এগুলো ফেলিনি, প্লাস্টিক এগুলো ফেলে আসি। ওই বাইরে দুটো ড্রাম থাকে, ওর মধ্যেই ফেলতে হয়। গন্ধ বেরিয়ে গেছে, পিয়াকে বলছি আমি, খালি আনাজের খোসা আর এই যে প্লাস্টিক, এমনি কোনো নোংরা কিছু থাকে না। তো বেরিয়ে গেছিলাম বলে, কলকাতায় গেছিলাম, তারপরে এই ঘর দেখতে যাচ্ছি ডেলি, ফেলা হয়নি। যে একটা ড্রামেতে আনাজের খোসা ফেলতে হয়, আর একটা পাশে ড্রাম রাখেছে, ওইটার মধ্যে প্লাস্টিক ফেলতে হয়। কারণ আমাদের এখানে দুটো ভাগে ভাগে নিয়ে যায়। বৃহস্পতিবার নিয়ে যায় প্লাস্টিক, আর এই আনাজের খোসা টোসা একটু কাটা এইসব ওর সব বারেই নেয়। একটু দেখে এলাম বাইরের দিকটা। ওই যে পাশে দিদি বলল, দেখো তো তোমার দাদা আসছে নাকি, একটু দেখে এলাম।
আর উনি একটু ডাকলো, একটু ওর কাছে একটু বক বক করে এলাম। আর কি করব বলুন, কাজ সারি একটু কথা বলি, এই করে করেই আমার টাইম কাটে। এত মানে উঠে একদম রেলগাড়ির মতন আরম্ভ করে দিয়েছিলাম, কাজ কর্ম করতে হাঁপিয়ে গেছি। একটু জল খাচ্ছি, জল খেয়ে নিলাম, গলা তো শুকিয়ে যাচ্ছে, কিছু করার নেই। কি করব বলুন, কিচ্ছু করার নেই। আবার দৌড়াচ্ছি, এবার ঘরটা বারান্দাটা ঝাঁট দেবো, ঘর বারান্দাটা ঝাঁট দিইনি। এইসব নাইটিগুলো সব নতুন ছিল জানেন, আমার ওই আগের যে বাড়িটায় ছিলাম ওই বাড়িটা পুরো একদম ড্যাম ছিল, সব পেজে গেছে। কী করবো, এইগুলোকে এই সব পা মোচা করে দিয়েছি ঘরের ভেতরে। এবার এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই, কিছু করার নেই। ভয়েসটা দিচ্ছি, আমার গলাটা বুঝতে পারছেন যেন মনে হচ্ছে থেকে থেকে গলাটা একদম বসে যাচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালেই ভয়েসটা দিচ্ছি, বুঝেছেন। ঘরটা ঝাঁটটা দিয়ে নিই। একদিন ভালো লাগে না বন্ধুরা, মনে হয় সব কাজ কর্ম ফেলে রেখে একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আমার সংসারটাও শুয়ে যাবে, সংসারটাও শুয়ে পড়বে আমার সঙ্গে সঙ্গে। তাই মনে জোর দিয়ে কাজ করি, গায়ে তো জোর পাই না। কটা বাজতে যায় দেখুন, এখন ঘর ঝাড় দিচ্ছি, কিচ্ছু করার নেই। আর ভালো লাগে না বন্ধুরা, কষ্টের জীবন। টাটা, সকলেই